আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। প্রিয় দর্শক, আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা জানবো কোরআনের বিশেষ আয়াতের শব্দে শব্দে অর্থ। আজকে আমরা যে আয়াতটির অর্থ জানবো সেটি হলো সূরা মায়েদার 2 নম্বর আয়াত। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত এবং এটি কোরআনের বিভিন্ন জায়গায় রয়েছে। আয়াতটি হলো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এটি একটি জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল ইসমিয়ার দুটি অংশ, একটি হলো মুবতাদা বা সাবজেক্ট বা উদ্দেশ্য, আরেকটি হলো খবর বা প্রেডিকেট বা বিধেয়। এখানে ইন্নাল্লাহা হলো সাবজেক্ট আর শাদীদুল ইকাব হলো প্রেডিকেট। ইন্না হলো একটি হারফে নসব। ইন্না মানে নিশ্চয়। এটি সবসময় সেন্টেন্সের শুরুতে বসে এবং এর পরের ইসিমটিকে মানসুব বানিয়ে দেয়। কাজে এটি হলো হারফে নসব, এর কাজ হলো পরের ইসিমটিকে মানসুব বানিয়ে দেওয়া। কাজেই হয়েছে ইন্না প্লাস আল্লাহু সমান সমান ইন্নাল্লাহ। এই ইন্না বসার কারণে এই আল্লাহুর যে পেশটি রয়েছে এটি জবরে পরিণত হয়েছে, অর্থাৎ শব্দটি মানসুব হয়েছে। এর পরের যে শব্দটি সেটি হলো শাদীদু। মূল শব্দটি হলো শাদীদুন। শাদীদুন শব্দের অর্থ হলো কঠোর, সেভার বা হার্ড। এখানে শাদীদু এই শব্দটি মূল শব্দ হলো শাদীদুন। শাদীদুন শব্দটি এখানে মুদাফ হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা জানি কোনো শব্দ মুদাফ হিসেবে ব্যবহৃত হলে তার শুরুতে আলিফ লাম বসতে পারে না এবং শেষে তানউইন বসতে পারে না। কাজেই এখানে 2 পেশ থেকে হয়ে গেল 1 পেশ, যেহেতু এটি একটি মুদাফ। পরের শব্দটি হলো আলিকাবি। আলিকাবি শব্দটির মূল শব্দটি হলো ইকাবুন। ইকাবুন মানে হলো শাস্তি বা পানিশমেন্ট। ইকাবুন শব্দটি থেকে এটি একটি অনির্দিষ্ট শব্দ। এই শব্দটিকে যখন নির্দিষ্ট হয়ে গেল তখন হয়ে গেল আলিকাবু। এবং এটি যেহেতু এখানে মুদাফুন ইলাইহি হিসেবে ব্যবহৃত হয়েছে, আমরা জানি মুদাফুন ইলাইহি সবসময় মাজরুর হয়, যার কারণে আলিকাবু হয়ে গেল আলিকাবি, যেহেতু এটি একটি মুদাফুন ইলাইহি। কাজে আয়াতটির অর্থ দাঁড়ালো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর। ইনডিড আল্লাহ ইজ সেভার ইন পানিশমেন্ট। উক্ত আয়াতে কারিমা বুঝে আল্লাহ আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি আজকে এ পর্যন্ত। আল্লাহ আপনাদের কল্যাণ করুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।